বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে মিষ্টি তেঁতুল গাছের আপডেট দেব। এটা থাই ভ্যারাইটি মিষ্টি তেঁতুল, 12 মাসি। তার প্রমাণটা আপনাদের দেখাই। দেখেন, তেঁতুল আসছে, গাছ ভর্তি তেঁতুল এবং গাছ ভর্তি ফুল। কী পরিমাণ ফুল আসছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। তেঁতুল কিন্তু এগুলো এখন পাকবে, আর 2-1 মাস গেলেই পাকবে। কিন্তু তেঁতুল থাকা অবস্থায় নতুন করে ফুল এসছে। বড় গাছ, আবার 2টা গাছ একসাথে লাগাইছি। দেখেন, এটা একটা কাঁঠাল খাওয়া হয়েছে, 2টা কাঁঠাল ধরছিল। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, ভিয়েতনামি। এটা মিরাক্কেল বেরি। দেখেন, এর ভিতরে শসা গাছও লাগানো হয়েছে। শসাও ধরছে। এই যে একটা মাল্টিগ্রাফটেড, এটা হচ্ছে একটা গাছের, এটা ভিয়েতনামি মালটা, 12 মাসি মালটা গাছ। দেখেন, এটা হচ্ছে ছাদকি কমলা। আবার এটা হচ্ছে ভিয়েতনামি, এটা হচ্ছে ডেকোপন, এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা। আবার এটা হচ্ছে মনে নেই। যাই হোক, এই যে বেশিরভাগ জায়গা অল্প, মাল্টিগ্রাফটেড। এই যে আপেলের গাছ, কাশ্মীরি আপেল, তার সাথে আবার করা হয়েছে হলো, এই যে গ্রাফটেড করা হয়েছে হরিমন 99। এই যে হরিমন 99 গ্রাফটিং করা হয়েছে। যাই হোক, এই যে এগুলা ব্র্যান্ডেড ছাড়া এবছরের না, মাথা কেটে দেওয়া হয়। এই গত বছরের চারাগুলো আছে, এগুলা বিক্রি করতে পারি নাই, টুকটাক করে বিক্রি হচ্ছে 100 টাকা পিস হিসাবে। তবে আমি বেশিরভাগ এগুলা দিয়ে গ্রাফটিং করি। এই যেমন মনে করেন যে এই যে গ্রাফটিং করছি, এটা হচ্ছে সুইট সাফায়ার গ্রাফটিং করছে। এই যে খুশি হয়ে গেছে, গ্রাফটিং তাজা হয়ে গেছে। এই যে কেহ করছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার
হোয়াইট লঙ্গান গাছে কিন্তু ফুল চলে আসছে। এই যে হোয়াইট লঙ্গান গাছে ফুল চলে আসতেছে, কেবলই বের হচ্ছে আর কি। এই যে ফুল আসতেছে, অনেক বড় গাছ, বেশি আপডেট দিতে পারবো না। এই যে 4 সিজন লঙ্গান, এটা 4 সিজন লঙ্গানও ফুল আসতেছে, দেখতে পারেন। এই যে এগুলো হচ্ছে ভিয়েতনামি মালটা, এলোমেলো সব। এই যে মিরাক্কেল বেরি খাওয়া শেষ হয়ে গেছে, তবুও ভিতরে আছে টুকটাক কিছু না কিছু আছে, ওই যে লাল দেখা যাচ্ছে। যাই হোক, আঙ্গুরের আপডেট আজকে আমি দিচ্ছি না। এই যে দেখেন, এখানে আমার এটাও মাল্টিগ্রাফটেড গাছ। এই যে কিং অফ চাকাপাত ধরে আছে, এই কিং অফ চাকাপাত দেখেন, কিং অফ চাকাপাতের কি একই। এর মধ্যে আবার এই দেখেন ইয়া আছে কাটিমন, এটা ওয়াল টাইম বলে। এই সবগুলো আমি জমা বেঁধে রাখছি, অনেকগুলাতে রাখছি আমি। আছে অনেক আম আছে এই গাছে, মান্দামুন্দা আছে দেখেন, ওই যে ইয়ের মধ্যে রেখে দিছি, ঝুড়ির মধ্যে রেখে দিছি, অনেক আছে, প্রায় 60-70টা আছে। আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে এটা হচ্ছে গৌরমতি আম। ইয়া মনে থাকে না, তুর্কি মালবেরি, হ্যাঁ এটা তুর্কি মালবেরি, আমি তেমন কিছু গুরুত্ব দিই না তুর্কি মালবেরি। যাই হোক, সাজনে মানে সাথী ফসল হিসেবে কিভাবে চাষবাস করা যায়। যাই হোক, এই যে কিউজাই অনেক বড় ধরে আছে, সুপার 10 পেয়ারা গাছের পেয়ারা আসতেছে। যাই হোক, আঙ্গুর গাছে আপডেট দিতে পারতেছে না, আঙ্গুরগুলো মনে করেন যে ভিতরে আছে, তো খোলামেলা করা কঠিন। না থাক, দরকার নেই এত। এই যে ভিতরে আঙ্গুর আছে, এগুলা সামার ব্ল্যাক, এটা সামার ব্ল্যাক। এই যে ভিতরে আছে আঙ্গুর ট্রান্সফিগারেশন। থাক, আঙ্গুর হারভেস্ট করা হয়েছে, অল্প কিছু থোকাপনায় আছে। আঙ্গুর আছে অনেক, 42টা জাত আছে, অনেক জাত আছে, এত দেখাতে পারবো না। তবে ইম্পর্টেন্ট জাত হলো, যেমন এই যে এখানে একটা গাছ আছে ভেলেস, এই যে ভেলেস, আপনারা অনেকে ভেলেজের পাতা চেনেন না, এ দেখেন ভেলেস নিয়ে অনেক প্রতারণা চলে। অরিজিনাল ভেলেস, এই যে জোর কলম করছি, ফুলও আসছে। দেখছেন, এই যে এটা জোর গ্রাফটেড সাকসেস হয়ে গেছে, নামানো হয়েছে।
অনেক বড় চারা। এই যে এখানে দেখেন রবি লঙ্ঘন, গাছ ভর্তি ফুল আর ফুল। আবার ইম্পর্টেন্ট কিছু আঙ্গুরের সময় যেহেতু আছে কিছু দেখাই। এটা হচ্ছে কায়নজের, দেখেন কায়নজের ফুল চলে আসছে। কায়নজের ফুল চলে আসছে। আর ডিকসন মিক্সন এগুলো তো ফুল আসেই, এর বলা যাবে না, ওগুলো আসেই। এই সজনে গাছ রাখছি আমি, এটা নিজের পাতা খাওয়ার জন্য, ভিটামিন সমৃদ্ধ। এই দেখেন এই যে ডিকসনের ফুল, কীরকম ফুল আসছে, অনেক বড় ফুল। এই যে ব্রান্ডেড, এটা অবশ্য এবার ফলন নেনিংকে ওই দুইটা ডাল শুধু রাখছি, বুঝছেন। যেহেতু এই যে এই গাছের সাথে একাডেমিকের গ্রাফটিং করা হয়েছে, এই যে একাডেমিক অনেক বড় হয়ে গেছে গাছ। এখানে যে কয়েক মাসের মধ্যে গ্রাফটিং করছি, ফেব্রুয়ারিতে গ্রাফটিং করছি, সেই গাছ অনেক বড় হয়ে এরকম মাথায় ফুল চলে আসছে। এইগুলো ইয়ার চারা, এটা বিক্রি করার জন্যে। মিরাক্কেল বেরি, এখানে এই মিরাক্কেল বেরিটার এখানে এই যে ফুল সেট হয়ে গেছে, ফল সেট হয়ে গেছে, ফল সেট হয়ে গেছে। শুধু ইম্পর্টেন্ট কিছু গাছ রাখা হয়েছে। এখানে আছে হলো আফরার ম্যান্ডারিন, সুইট ম্যান্ডারিন, থাইটু, ইয়েলো মাল্টা, ডেকোপন। এটা হচ্ছে আমার বাগানের পার্ট 1। এরকমভাবে পার্ট 2, পার্ট 3 রয়েছে, আরও 2টা বাগান আছে। এটা 3 শতকের মধ্যে একটা ছোট্ট বাগান করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।